এখানে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্মঘট করতে আছি, সেখানে জামাতিরা সেখানে পজিশন নিয়ে সেখানে গুলি করতে আছে। এই যে মসজিদ দখল করে তারা পজিশন নিছে, গুলি পজিশন নিছে। আজকে দেশ কোথায়? তারা চায় যে দেশে একটা আফগানিস্তান স্টাইলে তারা দেশ চালাতে চায়, এটাই তাদের মনের ভাব। আজকে দেশের মানুষ মুখ খুলছে, জনতা আজকে রাস্তায় নেমেছে। আজকে দেখেন তারা বাইতুল মোকাররম মসজিদ দখল করে মসজিদের ভিতরে তাই গুলি চালাচ্ছে। আমরা সচক্ষে এটা দেখেছি। বাইতুল মোকাররম মসজিদের ডুইকা তারা ওইখান থেকে সরাসরি গুলি করতেছে এবং বড় বড় অস্ত্র নিয়ে, তলোয়ার নিয়ে, দাও নিয়ে, ছুরি নিয়ে মসজিদের ভিতরে বসা আছে। বাইতুল মোকাররম মসজিদের ভিতরে একটা জাতীয় মসজিদে বসা আছে। আমরা ওখানে ভয় পাচ্ছি নামাজ পড়ে যাওয়ার জন্য, মসজিদে ঢুকতে পারছি না যে আজকে আমরা ওখানে নামাজ পড়তে যাব কিভাবে, যদি আমাদের একটা কোপ দিল বা আমাদেরকে হত্যা করলো, এই জন্য আমরা মসজিদে ঢুকতে সাহস পাচ্ছি না। স্লোগান দিচ্ছে জামাত ইসলাম নিজামীরা আইনিতে রেখেছি, ওরা পুলিশের হেলমেট পরে, পুলিশ জামা পরে, তাদের কাছে অস্ত্র আছে, ওরা মানুষ না, ওরা ইসলামের নামে, মুসলমানের নামে, কোরআনের নামে, আল্লাহর নামে ওরা এখানে মানুষকে বিভ্রান্ত করছে। মানুষের ইমান আমার লুটে নিচ্ছে। ওরা মানুষ আসরের আজান মাগরিবের আজান হবে, দেখেন এটা জালেম, এটা মানুষ করে না। প্রথমে ওরা বোমা চার্জ করছে, পুলিশ তখন সরে গেছে, তারপরে ওরা এইভাবে গুলি করছে। জামাতের 5-6 জন আছে হেলমেট পরা, আপনারা কাইন্ডলি একটু ওভারব্রিজের উপরে যান, গেলে আপনারা দেখতে পাবেন যে ওরা হেলমেট পরা। ওরা জিএমবি পরিচিত, ইভেন ওরা ইসলামী ছাত্র শিবিরের। ওরা ব্রিজের মধ্যে শুয়া সে গুলি করতেছে হেলমেট পরা ব্রিজের উপর থেকে। আমাদের ওরা আক্রমণ করছে, এমনকি ওরা আমাদের গুলি বন্ধ করছে। ওরা আঁচ নিয়ে ওরা ছাত্র শিবির এবং বিএনপির 4 দলীয় জোটের ক্যাডাররা ওরা সরাসরি রুমালে পেঁচাইয়া করতেছে, গুলি বন্ধ করতেছে। আমাদের ইট দিয়া আঘাত করছে, ইট মারছে আমার মাথায়।